হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভি মাসিহা। তো আজকে আমরা কথা বলবো নতুন একটা কন্ট্রোভার্সি নিয়ে। বর্ষিয়ান অভিনেত্রী, সিনিয়র অ্যাক্ট্রেস সাবিত্রী চট্টোপাধ্যায়, তার রিসেন্টলি একটা ইন্টারভিউ খুব ভাইরাল হয়েছে। ইন্টারভিউটা আলাদা করে উল্লেখযোগ্য কিছু নয়। তো সাবিত্রী চট্টোপাধ্যায় সেখানে একটু সাজগোজ করে যান, যেটা স্বাভাবিক একটা বিষয়। শি ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন আ ন্যাশনাল টেলিভিশন, বাট সেটা নিয়ে প্রচুর লোক তাকে ট্রোল করছে। অনেক লোক তার বয়স নিয়ে কটাক্ষ করেছে, অনেক লোক বারবার করে কোয়েশ্চেন করছে এই বয়সে এত সাজগোজ কিসের, মানে ব্যাপারটা একদমই দৃষ্টিকটু দেখতে লাগছে। অনেকে এটাও বলেছে যে সুচিত্রা সেন যেরকম একটা বয়সের পরে লোকচক্ষুর অন্তরালে চড়ে যান, তিনি নিজেকে কেন্দ্র করে একটা কী বলবো একটা ঘেরাটোপ তৈরি করে নেন এবং তার বাইরে বেরোতেন না। সাবিত্রী দেবীরও তাই করা উচিত ছিল। তো সেটা নিয়ে কথা বলবো। দেখুন, প্রথমত এই জিনিসটা না খুব বোকা বোকা একটা জিনিস, জানেন তো। এবং আমি সবসময়ই চেষ্টা করি যে আমি এমন ভিডিও বানাই যেটা মানুষের ইনফরমেটিভ হয়। এই কন্ট্রোভার্সির থেকেও আমরা এমন কিছু ইনফরমেশান বাংলা ইন্ডাস্ট্রি ইতিহাস সম্পর্কে জানাবো যেটা হয়তো আপনারা জানেন না, বা মানে আই ট্রাই টু মেক এভরিথিং কনস্ট্রাকটিভ। তা না হলে আমি ভিডিও বানাই না। প্রথমত এই যে বাঙালি আইকন যারা, তাদেরকে মানে অন্যরা তাদেরকে ছোট করলে আপনারা মানে রই রই করে ওঠেন। আমার তো এমনিই একটা বদনাম আছে যে কোট আনকোট আমি নাকি বাঙালি বিদ্বেষী অ্যান্ড এভরিথিং। দ্য ফ্যাক্ট ইজ, আপনি যদি বাংলার আইকনদের সম্মান না করেন, এত সিনিয়র অ্যাক্ট্রেসদের সম্মান না করেন, তাহলে অন্যরা কি করে এক্সপেক্ট করেন সেটা করবে। প্রথমত সাবিত্রী চ্যাটার্জি, তিনি একটা ইন্টারভিউ দিতে এসছেন যেটা প্রচুর দর্শক দেখবে। সেটা তো স্বাভাবিক তিনি একটু সেজেগুজে যাবেন, সেটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। সিনেমা, এন্টারটেনমেন্ট এগুলো মানে কি, এটার একটা গ্ল্যামারের আবরণ অলওয়েজ থাকবে। সেটা আপনি যে বয়সী হন, আপনি কচি হন, আপনি বুড়ো হন, সিনেমা বা এন্টারটেনমেন্ট মানেই দেয়ার ইজ আ লেয়ার অফ গ্ল্যামার, এবং সেটার জন্যই সেটা লোকের কাছে অ্যাপিলিং হয়। তিনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তিনি কি একটা সাধারণভাবে মানে আমাদের বাড়ির মা কাকিমা দিদিমারা যেভাবে থাকে তিনি সেটা করে যেতে পারবেন? মানে এটা যদি লোকের এক্সপেকটেশন হয়, সেটা তো খুব বোকা বোকা একটা জিনিস। ফিল্ম মানেই তো তাই, সেটা আপনার বয়স যাই হোক, আপনার মানে আপনি যত সিনিয়রই হন, যাই হন, জুনিয়র হন, সিনিয়র হন, দেয়ার নিডস টু বি আ লেয়ার অফ গ্ল্যামার, তাই না? প্রথম কথা এটা। আর সেকেন্ড কথা হচ্ছে, মানে সবথেকে হাস্যকর বিষয়, সাবিত্রী চ্যাটার্জি এমন কিচ্ছু চড়া মেকআপ করেননি। মানে ওটাকে চড়া মেকআপ বলেই না, ট্রাস্ট মি আই নো, আমার জন্মের থেকে বান্ধবী বেশি। সাবিত্রী চ্যাটার্জি কী পরেছিলেন? একটা ওই ফাউন্ডেশন ইউজ করেছিলেন তিনি, আর চোখে কাজল বা আইলাইনার দিয়েছিলেন। মানে শুধু আইলাইনার, মানে মাস্কারা বা আই শ্যাডোর কথাও আমি বলছি না। মাস্কারা তিনি দেবেনই বা কী করে, তার যা বয়স, মানে আই ল্যাশই হয়তো তার আর নেই। আর তিনি ঠোঁটে লিপস্টিক দিয়েছিলেন, আর ওই হ্যান্ডলুমের যে বড় বড় দুলগুলো, ওগুলো তিনি কানে পড়েছিলেন। সাবিত্রী চ্যাটার্জি যে কোট আনকোট নাকি বিশাল চড়া মেকআপ করে গেছিলেন, ওই মেকআপ আমার বান্ধবীরা আমার সাথে চা খেতে যখন বেরোয় তখন করে। আমি যদি ফাউন্ডেশনটা বাদ দিই, ফাউন্ডেশনটা মানে নর্মাল বেরোনোর সময় কেউ মাখে না, ওই কম্প্যাক্টের পাউডার পাফ দিয়ে কিছু করে দেয়। তা বাদ দিয়ে লিপস্টিক, কাজল, কানে দুল, দিস আর লাইক বেসিক থিংস ভাই। এগুলো নর্মাল মেয়েরা মেকআপ করে, এটাকে চড়া মেকআপ বলেও না। মানে এটা গেল দ্বিতীয় কথা। আর যদি সে মেকআপ করেও, সেটা তো স্বাভাবিকই। সাবিত্রী চট্টোপাধ্যায় ইজ অ্যাপিয়ারিং ইন আ টেলিভিশন, মানে এটা কি বক্তব্য আমি সিরিয়াসলি জানি না। এবং এখান থেকেই আমি সাবিত্রী চ্যাটার্জির কথায় আসবো। যারা সাবিত্রী চ্যাটার্জিকে ট্রোল করছেন, তারা সাবিত্রী চ্যাটার্জির কন্ট্রোভার্সি, মানে তার কন্ট্রিবিউশনটা তিনি জানেন না। তারা, সাবিত্রী চ্যাটার্জি ভারতবর্ষে আসেন যখন দেশভাগ হয়েছিল। তিনি অরিজিনালি কুমিল্লার মানুষ, এবং 1946-47 সালে যখন দাঙ্গা টাঙ্গা হচ্ছিল তখন তিনি এদিকে চলে আসেন, এবং তিনি তারপরে তার দরিদ্র সংসার কাটে। তো তিনি তারপরে নাটকের দলে যোগ দেন, এবং 1951 সালে তার প্রথম সিনেমা বেরোয়। 1951 সালে। তিনি এই বছর সিনেমা রিলিজ করেছেন 2025 সালে। আমার বসে সাবিত্রী চ্যাটার্জি ছিলেন, যেটা কয়েক মাস আগে এলো। 74 বছরের কেরিয়ার। দিস ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট কেরিয়ার ইন ওয়ার্ল্ড সিনেমা। 74 বছর, ওয়ান অফ দ্য লংগেস্ট কেরিয়ার ইন ওয়ার্ল্ড সিনেমা। আমি আপনাদেরকে কনটেক্সট দিচ্ছি। সাবিত্রী চ্যাটার্জি শুরু করেছিলেন 1951 সালে, পথের পাঁচালী এসেছিল 1954 সালে। তার 3 বছর পরে সত্যজিৎ রায় পথের পাঁচালী বানিয়েছেন,
তিনি এতগুলো সিনেমা বানিয়েছেন 37-38 বছর ধরে। 1991 সালে আগন্তুক বানিয়েছেন, তিনি লাইফ টাইম অস্কার পাচ্ছেন, তিনি ভারতরত্ন পাচ্ছেন। 1992 সালে সত্যজিৎ রায় মারা যাচ্ছেন, তার 33 বছর বাদে সাবিত্রী চ্যাটার্জি এখনও অ্যাক্টিং করছেন। তিনি স্টার্ট করেছিলেন পথের পাঁচালীর কয়েক বছর আগে। আপনারা স্কেলটা বুঝতে পারছেন? সাবিত্রী চ্যাটার্জি উইদাউট আ ডাউট হ্যাজ দ্য লংগেস্ট কেরিয়ার অফ এনি অ্যাক্টর ইন ইন্ডিয়ান সিনেমা। শুধু মানে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস মিলিয়ে বলছি, ইন্ডিয়ান সিনেমাতে সাবিত্রী চ্যাটার্জির থেকে বেশি লম্বা কেরিয়ার কারণ নেই, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ইভেন অন আ ওয়ার্ল্ড সিনেমা লেভেল, আমি সপ্তাহখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে আমি দ্য অ্যাক্ট্রেসেস আই এম অবসেসড উইথ ওটার কথাই বলছিলাম, এবং আমি একজন অ্যাক্ট্রেসের কথা বলি, সেটা হচ্ছে লিলিয়ান জিশ, ঠিক আছে, যিনি বার্থ অফ আ নেশনে ছিলেন, ইনটলারেন্সে ছিলেন, দ্য নাইট অফ দ্য হান্টারে ছিলেন, তার যখন মানে পরে বয়স হয়ে যায়, ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস। তো লিলিয়ান জিশের ক্যারেক্টার ছিল, মানে তার সারা জীবনের যে ফিল্ম কেরিয়ারটা ছিল, ইট ওয়াজ 75 ইয়ার্স, 75 বছর, এবং দ্যাট ইজ আ রেকর্ড। মানে আমি যদি কিছু অফবিট কেসেস ছেড়ে দিই, মানে হয়তো আগে একটা সময় করেছে, আবার হয়তো বেশি বয়সে গিয়ে করছে, মানে ইনফ্রিকোয়েন্টলি কিছু অভিনেতা অভিনেত্রীরা আছে যারা কনসিস্টেন্ট কাজ করেছে, মানে ওই আউটলায়ার কেসগুলো বাদ দিলে লিলিয়ান জিশ হ্যাজ দ্য লংগেস্ট কেরিয়ার ইন ওয়ার্ল্ড সিনেমা। ওয়ার্ল্ড সিনেমা আমি বলছি, সবকটা ইন্ডাস্ট্রি মিলিয়ে সাবিত্রী চ্যাটার্জি তার থেকে 1 বছর কম। যদি গড ব্লেস আর সাবিত্রী চ্যাটার্জি, তিনি যদি আর 2-3 বছর টেনে দেন, মোটামুটি তো সুস্থই আছেন এখনো, শি উইল হ্যাভ দ্য লংগেস্ট কন্টিনিউয়াস কেরিয়ার অফ এনি অ্যাক্টার অর অ্যাক্ট্রেস ইন হিস্ট্রি। আবার বলছি আমি, সাবিত্রী চ্যাটার্জি আর 2 বছর যদি অভিনয় করেন, তার সব থেকে লম্বা কেরিয়ার হবে অফ এনি অ্যাক্টার অর অ্যাক্ট্রেস ইন হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রিতে আমি বলছি। একটা কোনো লাইন লিখেছে এরা কেউ? একটা কোনো, আমি এখন বলছি তাই এই কথাগুলো, একটা কেউ এই কথাগুলো নিয়ে বলেছে? সাবিত্রী চ্যাটার্জির যা কন্ট্রিবিউশন, এত লম্বা কেরিয়ার, অকল্পনীয়। একটা 74 বছর একটা মানুষ বেঁচে থাকে না, তিনি 74 বছর অ্যাক্টিং করছেন এবং হয়তো আরও কয়েক বছর টেনে দেবেন। কোনো ক্রেডিট পেয়েছেন এগুলোর জন্য? আর সাবিত্রী চ্যাটার্জি, যারা বলছে সুচিত্রা সেন একটা স্টেজের পরে গিয়ে তিনি চলে গেছিলেন, তাই জন্য তিনি মহানায়িকা, আমি বলে রাখি, হয়তো কম বয়সী অনেকে জানবেন না, সাবিত্রী চ্যাটার্জি কিন্তু একটা সময় খুবই বড় স্টার নিজে ছিলেন। অ্যাজ আ লিড অ্যাক্ট্রেস আমি বলছি, সাবিত্রী চ্যাটার্জি কিন্তু যথেষ্ট বড় স্টার নিজে ছিলেন একটা সময়। আপনারা পুরনো যারা মানে বয়স্ক আপনাদের বাড়ি মেম্বার আছে, দাদু দিদা, তাদেরকে দেখতে পারেন। সাবিত্রী চ্যাটার্জি একটা সময় যথেষ্ট বড় স্টার ছিলেন। সমস্যাটা হয়ে যায়, আমরা তাকে পরবর্তীকালে মা রোলে, মানে বয়স্ক রোলে, এরকম রোলে দেখেছি, তো আমাদের পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছে। একটা সময় উত্তম সাবিত্রী খুব পপুলার জুটি ছিল। আমরা উত্তম সুচিত্রা তো শুনি সব সময়, সব থেকে পপুলার জুটি। উত্তম সাবিত্রী একটা সময় খুব পপুলার ছিল। অ্যাকচুয়ালি তো উত্তম কুমার নিয়েও কথা বলে নিয়ে একটু, কারণ উত্তম কুমারের আজকে জন্মদিন 3রা সেপ্টেম্বর। উত্তম কুমারের 3টে আর কি জুটি খুব পপুলার ছিল, উত্তম সুচিত্রা, উত্তম সাবিত্রী, উত্তম সুপ্রিয়া। একটা সময় তিনি খুবই বড় স্টার ছিলেন, সাবিত্রী চ্যাটার্জি লিড অ্যাক্ট্রেস হিসেবে। আর আপনারা বলুন, উইথ অল ডিউ রেসপেক্ট টু সুচিত্রা সেন একটা স্টেজের পরে তিনি যখন দেখলেন যে তার লিড অ্যাক্ট্রেস করা পসিবল নয়, তিনি তখন কি করলেন? তিনি তখন হায়াটাসে চলে গেলেন, ঠিক আছে, লোক চক্ষুর আড়ালে। সাবিত্রী চট্টোপাধ্যায় কেপ্ট মেকিং মুভিজ। তিনি বয়সের সাথে সাথে রোল চেঞ্জ করলেন, সময়ের সাথে সাথে চেঞ্জ করলেন, বয়সের সাথে সাথে অন্যরকম রোল নেওয়া শুরু করলেন। আপনারা আমাকে বলুন, কোনটা চ্যালেঞ্জিং বেশি? যেটা সাবিত্রী চ্যাটার্জি করেছিলেন সময়ের সাথে সাথে সব রকম রোল করা, না যেটা সুচিত্রা সেন করেছিলেন যে আমি লিড অ্যাক্ট্রেস, আমি একটা সময়ের পরে আমি লিড রোল ছাড়া কিচ্ছু করব না, আমার যেহেতু আমার সেই বয়সটা নেই, আমি আর সেই লিডিং অ্যাক্ট্রেসের রোলটা প্লে করতে পারবো না, আমি দূরে চলে যাব? কোনটা ইজি? আপনারা বলুন, যারা সাবিত্রী চ্যাটার্জিকে এইসব বলছেন যে ভদ্রমহিলা এত মেকআপ করছে। প্রথমত আমি যেটা ফার্স্টেই বললাম, সাবিত্রী চ্যাটার্জি যে মেকআপটা করেছে ওটা অ্যাভারেজ মেয়েরা বেরোনোর সময় করে, ঠিক আছে, ফাউন্ডেশনটা আমি যদি বাদ দিই। নর্মাল মেকআপ, এমন কিচ্ছু চড়া মেকআপ তিনি করেননি, এবং তিনি একটা টেলিভিশনে আসছেন। আপনারা যদি আপনার বাড়ির দিদা যেরকম বাড়িতে বসে থাকে সেরকমভাবে আমি অবভিয়াসলি আমি যখন বেরোবো আমিও তো একটু মানে ড্রেস আপ করেই বেরোবো, আমি তো নিশ্চয়ই বাড়ির মতো করে বেরোবো না, তাই না? অ্যান্ড শি ইজ অ্যাপিয়ারিং ইন ফ্রন্ট অফ আ ক্যামেরা, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যারা বলছে তারা সিরিয়াসলি সাবিত্রী চ্যাটার্জির কন্ট্রিবিউশন জানে না। সাবিত্রী চ্যাটার্জি আর যদি 2 বছর গড ব্লেস আর টেনে দেন,
শি উইল হ্যাভ দ্য লংগেস্ট কেরিয়ার অফ এনি অ্যাক্টার ইন হিস্ট্রি, ওয়ার্ল্ড সিনেমার ইতিহাসে। একটা কাউকে কিচ্ছু লিখতে দেখেছেন? আমি বলবো তারপরে এই জিনিসগুলো লোকে জানবে। দিস ইজ সো স্যাড। এবং এই যে আমি বললাম যে বাঙালির আইকনদের বাঙালি সম্মান করে না, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি সাবিত্রী চট্টোপাধ্যায় বাদ দিয়ে। আমার রিসেন্টলি নিজের সাথেই হয়েছে, আজকে উত্তম কুমারের জন্মদিন। ইটস এ গুড টাইম টু টক অ্যাবাউট উত্তম কুমার। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম যে বিগেস্ট স্টার অফ অল টাইম। সেখানে আমি ক্লিয়ারলি মেনশন করে দিয়েছিলাম যে স্টারডাম দু রকমের হয়, একটা ব্যাপ্তির দিক দিয়ে, একটা কনসেন্ট্রেশনের দিক দিয়ে। যদি ব্যাপ্তির দিক দিয়ে আমরা দেখি তাহলে হলিউডের স্টারটা এগিয়েই থাকবে, কারণ পৃথিবীর বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আর পৃথিবীর সবথেকে বড় ইকোনমি, সবথেকে ওয়াইড স্প্রেড যেটা যায় সেটা হচ্ছে আমেরিকা। তো কেউ হলিউডে সিনেমা করলে সে মানে বাই ডিফল্ট তাকে একটা আর মানে গোটা পৃথিবীর বেশিরভাগ লোক চিনবে। আমি কি বলেছিলাম, কনসেন্ট্রেশনের দিক দিয়ে, একটা কালচারাল ব্লকে কনসেন্ট্রেশনের দিক দিয়ে যদি আমি বিচার করি, তাহলে উত্তম কুমার, রজনীকান্ত, ডক্টর রাজকুমার, এরা মানে ডক্টর রাজকুমার কানাডার মহানায়ক ছিলেন, এনটিআর, চিরঞ্জীবী, দে উইল কাম আউট অন টপ। কারণ তাদের হয়তো বিশাল লোক চেনে না, বাট যে 5-6 কোটি লোক সবাইকে তাদেরকে চেনে, তাদের কাছে তারা ভগবান তুল্য। আমাদের কাছে উত্তম কুমার ভগবানের মতো, সাউথ ইন্ডিয়াতে রজনীকান্ত ভগবানের মতো। সেখানে লোকে না বুঝে তুই উত্তম কুমারের সাথে টম ক্রুজের তুলনা করছিস। ক্লিয়ারলি আমি মেনশন করে দিলাম যে আমি স্টারডাম শুধুমাত্র ব্যাপ্তির দিক দিয়ে দেখছি না, আমি কনসেন্ট্রেশনের দিক দিয়ে দেখছি। টম ক্রুজকে হয়তো 600 কোটি লোক চেনে, বাট উত্তম কুমারকে যে 5 কোটি লোক চেনে, সেই 5 কোটি লোকের কাছে উত্তম কুমার ভগবান। টম ক্রুজ কিন্তু 600 কোটি লোকের কাছে ভগবান নয়। তো এইরকম মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ইনফরমেশান আমি দিচ্ছি। যারা জার্নালিজম করে তারা সিনেমার দন্তস্ব বোঝে না, তারা ওই ইয়ে করে MBA করে কিছু একটা করে জার্নালিজম নিয়ে পড়ে, মাস কমিউনিকেশন নিয়ে পড়ে চলে আসে। দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট সিনেমা। তাদের থেকে আমি এগুলো এক্সপেক্টও করবো না। আমাদের মুভি রিভিউ কমিউনিটি থেকেও আমি কোনো ভালো মানে কন্টেন্ট আর এক্সপেক্ট করি না। আমি তো আপনাদেরকে ইনফরমেশানগুলো দিচ্ছি। দিস ইজ দ্য ফ্যাক্ট। নিজেদের আইকনদেরকে সেলিব্রেট করতে শিখুন। সাবিত্রী চ্যাটার্জি একজন আইকন। একটা যদি অন্য কোনো কালচারে কোনো অভিনেত্রী যদি 74 বছর কন্টিনিউয়াসলি কাজ করতো, অ্যান্ড শি উইদাউট আ ডাউট হ্যাজ দ্য লংগেস্ট কেরিয়ার ইন ইন্ডিয়া, এবং যেটা বললাম আর 2 বছর টেনে দিলে শি উইল হ্যাভ দ্য লংগেস্ট কন্টিনিউয়াস কেরিয়ার অফ এনি মেজর অ্যাক্টর অর অ্যাক্ট্রেস ইন হিউম্যান হিস্ট্রি, ওয়ার্ল্ডের ইতিহাসে হয়ে যাবে। কোনো ক্রেডিট পেতে দেখেছেন? তো এটাই বলার ছিল। মানে যেগুলো আমি কমেন্টগুলো দেখলাম যে মানে ভয়ঙ্কর লাগছে, বুড়ো বয়সে ভীমরতি, এত চড়া মেকআপ, মানে সত্যি খুব খারাপ লাগলো দেখে, মানে খুবই কুরুচিকর কমেন্টস। মানে যাই হোক, কী বলার ছিল, মানুষের এখন এরকমই হয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।